বঙ্গ বাঁচাও ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আচ্ছা, রাজনীতি মানে কি? রাজনীতি মানে হচ্ছে রাজধর্ম পালন করা। শুভেন্দু অধিকারী যেমন হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করছে, সেটা কি রাজধর্ম পালন করা হচ্ছে? 2026 বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় এবং শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়ে যায়, তাহলে কি তিনি রাজধর্ম পালন করতে পারবে? শুভেন্দু অধিকারী যেমন হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করছে, এই হিন্দুদের বা হিন্দুত্ব নিয়ে শুভেন্দু অধিকারী যেমন রাজনীতি করছে, এই রাজনীতির পেছনে বা হিন্দুত্বের আড়ালে তার কি উদ্দেশ্য রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কেন শুধুমাত্র হিন্দু 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 ভোট, হিন্দু হিন্দু ভাই, আমরা হিন্দু সকলে ভাই ভাই, এই ধরনের কটূক্তি কেন শুভেন্দু অধিকারী করে যাচ্ছে? এই হিন্দুত্বের আড়ালে শুভেন্দু অধিকারীর কি টার্গেট রয়েছে, কি লক্ষ্য রয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। পা থেকে মাটি চলে যাবে। আচ্ছা, রাজনীতি মানে রাজধর্ম, যেমন হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করছে শুভেন্দু অধিকারী, ঠিক তার উল্টো দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সংখ্যালঘু ভাই বোনদেরকে নিয়ে রাজনীতি করতে ছাড়ছে না। উদাহরণস্বরূপ, রোজা না রেখে ইফতার পার্টিতে অংশগ্রহণ করা। আচ্ছা, একটা প্রশ্ন আমি আপনাদের সামনে ছুড়ে ফেলছি। রোজা না করে কি ইফতার পার্টি করা যায়? আমার জানা নেই, এই বিষয়টা আমার জানা নেই, আপনারা কমেন্ট করে জানাবেন। রোজা না করে ইফতার পার্টি করা যায়? রোজা ভাঙা যায় কি রোজা না করে? এইটা হচ্ছে বড় প্রশ্ন। যারা সারাদিন না খেয়ে থাকে, রোজা করে সন্ধ্যাবেলা একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ে তারা কিন্তু রোজা ভাঙে। পবিত্র রমজান মাস চলছে, রোজা না করে কি রোজা ভাঙা যায়, ইফতার পার্টি করা যায়? এটা প্রশ্ন আমি আপনাদের সামনে ছুড়ে ফেললাম। যেমন হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করতে ছাড়ছে না শুভেন্দু অধিকারী, তেমন মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি হিন্দু মুসলিম সব জায়গায় সবাইকে নিয়ে রাজনীতি করছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু হিন্দু ভাই ভাই, আমরা হিন্দু সকলে ভাই ভাই, এই ধরনের যারা পোস্টারিং করে, তাদের কি উদ্দেশ্য রয়েছে? শুভেন্দু অধিকারীর কি উদ্দেশ্য রয়েছে? আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, অনেক নানান ধরনের পোস্টার আমরা দেখেছি। কিছু কমিউনিটি গাইডলাইন্স থাকেই বলে বিশেষ শব্দ বা বিশেষ বাক্য আমি প্রয়োগ করছি না, কারণ ভায়োলেন্স হতে পারে, অনেক বিষয় রয়েছে, সেই ওয়ার্ডগুলো সেই সেন্টেন্সগুলো আমি বলতে চাইছি না। যদি শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে 2026 বিধানসভা নির্বাচনে, তাহলে কি সংখ্যালঘুরা পিছিয়ে পড়বে? সুযোগ সুবিধা দেবে শুভেন্দু অধিকারী যেমনটা মুখ্যমন্ত্রী দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছে, বা পাচ্ছে তারা? আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, একটা প্রশ্ন বা একটা ওয়ার্ড আমি বলেছিলাম যে হিন্দুত্বের আড়ালে শুভেন্দু অধিকারীর কি টার্গেট রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে? বিভিন্ন মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়া বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন পত্রিকায় আমি যেটা দেখলাম যে 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী একটাই টার্গেট, আমাদের রাজ্যে 60% হিন্দু ভোটার রয়েছে, 40% বা তারও বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে, এবং হিন্দু ভোটার রয়েছে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, অর্থাৎ ও মুসলিম ভোটার রয়েছে প্রায় 60% বা তার একটু কম। যদি হিন্দু মুসলিম না করে শুভেন্দু অধিকারী, তাহলে কিন্তু এবার ভোটে জিততে পারবে না। আমি উন্নয়নের দিকে যাচ্ছি না, আমাদের রাজ্যে যেমন উন্নয়ন হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার এগেরা বেগেরা, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, অনেক কিছুই হয়েছে আমাদের রাজ্যে 2011 সালের পর। যেমনটা উন্নয়ন হয়েছে, তেমনটাও কিন্তু চুরি হয়েছে আমাদের রাজ্যে, সেই বিষয় কিন্তু মানতেই হবে। যদি হিন্দু বা হিন্দুত্ববাদী বা হিন্দু মুসলিম না করে, তাহলে কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি বৈতরণী পার করতে পারবেন না, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে। হিন্দুরা জেগে যাও, সমস্ত হিন্দু এক হও, এই ধরনের ডাক দিচ্ছে শুভেন্দু অধিকারী। সামনে কোনো উন্নয়ন নেই,
100 দিনের টাকা বাকি রয়েছে, প্রত্যেকটা খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়ছে, কেন্দ্রে কোনো চাকরি নেই, নানান বিষয় রয়েছে। ইডি সিবিআই ঠিকঠাকভাবে তদন্ত করতে পারছে না। শুধু নির্বাচনের সময় আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের দেখা পাই, যারা বিজেপি করে, যারা নেতা নেত্রী রয়েছে, বুথ কর্মী রয়েছে, তাদেরকে মেরে টেরে বাধা ফাটিয়ে দিচ্ছে। বিজেপি কিছুই করতে পারছে না। অনেক ভোটার ভয় পাচ্ছে, অনেক কর্মী ভয় পাচ্ছে। ফলত শুভেন্দু অধিকারী বুঝেই গেছে যে আমাদের যারা কর্মী রয়েছে, অর্থাৎ বিজেপি কর্মীরা এবার কিন্তু খোলামেলাভাবে নির্বাচন করতে পারবে না, বা নির্বাচনী প্রচার করতে পারবে না, বা সামনে আসতে পারবে না। যারা কর্মী রয়েছে, নেতা নেত্রী রয়েছে, তাদের ভয় রয়েছে। কারণ 40% সংখ্যালঘু ভোট একেবারেই কিন্তু টিএমসি খাতায় যাচ্ছে। 1% বা ভুল করেও কিন্তু বিজেপির খাতায় যাবে না কোনো ভোট, সংখ্যালঘুদের ভোট। তাহলে শুভেন্দু অধিকারীর একটাই টার্গেট, আমরা রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে 60% যে হিন্দু ভোট রয়েছে, যদি হিন্দুত্ব শব্দটা প্রয়োগ না করে, তাহলে কিন্তু অর্থাৎ হিন্দু মুসলিম অর্থাৎ সম্প্রদায়ের একটা বাতাবরণ যদি তৈরি না করে, তাহলে 2026 বৈতরণী অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের যে বৈতরণী, এই পরীক্ষা কিন্তু পাস করতে পারবে না শুভেন্দু অধিকারী। এই হচ্ছে হিন্দুত্বের আড়ালে শুভেন্দু অধিকারীর মূল টার্গেট বা মূল লক্ষ্য। তাছাড়া কোনো পথ নেই তার কাছে, কোনো পথ নেই। যদি হিন্দু মুসলিম না করে, তাহলে আমাদের রাজ্যে কিন্তু ঠিকঠাক ভোট করতে পারবে না বিজেপি বা শুভেন্দু অধিকারী। এই হচ্ছে হিন্দুত্বের আড়ালে শুভেন্দু অধিকারীর নতুন টার্গেট বা নতুন লক্ষ্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।